বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই বঙ্গাইগাঁওয়ে জমে উঠেছে রাজনীতির লড়াই। প্রতিটি রাজনৈতিক দলই কোমর বেঁধে ময়দানে নেমেছে। তবে বুথ স্তরে নির্বাচনী কুচকাওয়াজ শুরু করে বিজেপি ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে। নিউজ লাইভ বাংলার মুখোমুখি হয়ে বিজেপির জেলা সভাপতি উজ্জ্বল কান্তি রায় স্পষ্ট জানান, দলের প্রস্তুতি এখন তুঙ্গে। তার দাবি, আসন্ন নির্বাচনে অভয়পুরী কিংবা বঙ্গাইগাঁও এই দুটি আসনের মধ্যে একটিতে বিজেপির নিজস্ব প্রার্থী থাকতে হবে, কারণ এই অঞ্চলে দলের সাংগঠনিক ভিত এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। জেলা সভাপতির মতে, বর্তমান সরকারের জনহিতকর কাজে বঙ্গাইগাঁওয়ের সাধারণ মানুষ অত্যন্ত খুশি এবং তারা এবার বিজেপিকে পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত। তবে আলোচনার মধ্যে মিত্রপক্ষ অগপকে বিদ্যে ছাড়েননি তিনি। উজ্জ্বল কান্তি রায়ের অভিযোগ, বঙ্গাইগাঁও বিধানসভা কেন্দ্রে অগপ যে পারিবারিক কেন্দ্রিক রাজনীতি চালাচ্ছে তা সুস্থ গণতন্ত্রের জন্য একেবারে শুভ লক্ষণ নয়। বঙ্গাইগাঁওয়ে জমে উঠেছে রাজনীতির লড়াই, বিজেপির প্রস্তুতি তুঙ্গে। জানালেন জেলা সভাপতি, অভয়পুরী অথবা বঙ্গাইগাঁওয়ে বিজেপি প্রার্থীর দাবি। এই অঞ্চলে দলের ভিত অনেক শক্তিশালী বলে দাবি সভাপতির। বঙ্গাইগাঁওয়ের অগপ পারিবারিক কেন্দ্রের রাজনীতি চালাচ্ছে অভিযোগ। শফিক নদীর প্রতিবেদন রয়েছে আমাদের প্রতিনিধির, সেই প্রতিবেদনটি দেখে নেব। ইতিমধ্যে রাজ্যের প্রতিটি প্রান্তে কিন্তু আরম্ভ হয়েছে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। পিছপড়ে থাকা নাই কিন্তু বঙ্গাইগাঁওতেও কিন্তু ইতিমধ্যে তাদের ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কুচকাওয়াজ কিন্তু আরম্ভ করেছে। আমি কিন্তু বর্তমান উপস্থিত হয়েছি ভারতীয় জনতা পার্টি বঙ্গাইগাঁও জেলা কার্যালয়ে। ভারতীয় জনতা পার্টির যিনি জেলা সভাপতি রয়েছেন উজ্জ্বল কান্তি রায়, তাকে কিন্তু আমরা ইতিমধ্যে এখানে পেয়ে গিয়েছি। আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। নিউজ লাইভ বাংলায় আপনাকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে কিন্তু বিধানসভা নির্বাচনের জন্য কিন্তু খুব কম সময় বাকি। কি ধরনের প্রস্তুতি? প্রথমে আমি সবাইকে নিউজ লাইভ বাংলা থেকে থেকে আমি হোলির শুভেচ্ছা জানাচ্ছি। আহ, আমি বঙ্গাইগাঁও জেলা বিজেপি আমরা সব পুরা প্রস্তুত একদম। আগন্তুক যে বিধানসভা নির্বাচন এসেছে, নির্বাচনের জন্য আমরা সবাই প্রস্তুত। আর দেখবেন আপনারা যে 2016 2021 যে নির্বাচন ছিল, ওই সময় থেকে আমরা কিন্তু পুরা সাংগঠনিক স্থিতি আমাদের খুবই ভালো ছিল বঙ্গাইগাঁও জেলার। আর আমরা ওই সময় যদি আমাদের তিনটা বিধানসভা যদি আমাদের দিত বা ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট যদি থাকতো, তাহলে আমরা নিশ্চিতভাবে জিতে যেতাম এই ইলেকশনে। আচ্ছা, ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া তিনি কিন্তু তার বঙ্গাইগাঁও ভ্রমণে একটা কথা উল্লেখ করে গিয়েছিলেন যে একটি কিন্তু বঙ্গাইগাঁও জেলার যে কোনো একটা সমষ্টিতে কিন্তু বিজেপি লড়বে, একলা ভাবে লড়বে। সেটা নিয়ে আপনারা কতটা প্রস্তুতি এবং কতটা আশাবাদী? যেহেতু সৃজনগ্রাম সমষ্টিতে কিন্তু আপনাদের খুব একটা তাদের সেখানে কিন্তু আমরা মানে প্রভাব দেখতে পাচ্ছি না, কিন্তু অভয়পুরীতে যথেষ্ট ভালো একটি প্রভাব দেখতে পাচ্ছি এবং কিন্তু সেখানে আপনাদের যেটি মিত্র দল রয়েছে অগপ, তারাও কিন্তু এক প্রকার দাবি করছেন সেখানে ভূপেন রায়কে প্রার্থিত্ব প্রক্ষেপ করা হবে। কতটা আপনারা এই স্থিতিটা নিয়ে আপনারা কতটা ওয়াকিবহুল বা কতটা আপনারা প্রস্তুতি চালাচ্ছেন এই স্থিতিটাকে নিয়ে? আচ্ছা দেখেন, তার মানে আমরা তো তিনটা যে বিধানসভা আছে, সৃজনগাঁও, অভয়পুর আর বঙ্গাইগাঁও, আমরা তিনটা বিধানসভার সমষ্টিতে আমরা একসঙ্গে মানে একভাবে আমরা সাংগঠনিক কাজকর্ম আমি করছি বা চলছে আমাদের পুরো একদম প্রস্তুতি নিয়ে। আর হ্যাঁ, সৃজনগাঁও বিধানসভার সমষ্টিতে আমাদের কিন্তু জনবিন্যাস আমাদের পক্ষে নেই, ওইটা সত্য। তো বাকি দুটো যে বিধানসভা আছে, অভয়পুরী আর বঙ্গাইগাঁও, তো দুইটা বিধানসভাতে কিন্তু আমাদের শক্তি একদম অপরিম শক্তি। আপনারা যদি দেখেন যে লাস্ট যেগুলো ইলেকশন হয়ে গেল, তো ইলেকশনের যে পরিসংখ্যা রয়েছে তো আমাদের পক্ষে রয়েছে। সেই জন্য আমরা দুইটা বিধানসভায় অ্যাকচুয়ালি আমরা লড়তে চাই। আমরা আমাদের শ্রদ্ধার রাজ্যিক সভাপতি মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, দুইজনেরই আমরা করি আর্জি দিয়েছি যে আমাদের দুটো বিধানসভা বঙ্গাইগাঁও অভয়পুরী বিধানসভাতে আমাদের প্রার্থী দিয়ে দেন, আমি জিতে দেখাবো। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে একটা কথা কিন্তু বঙ্গাইগাঁও সমষ্টিকে নিয়ে কিন্তু উঠছে যে এখানে পরিয়াল কেন্দ্রিক রাজনীতিকে নিয়ে কিন্তু সামাজিক মাধ্যমে বিভিন্ন জন চর্চা করছে যে অগপ দল একটি পরিয়াল কেন্দ্রিক রাজনীতি চালানোর জন্য চেষ্টা করছে। সেটি নিয়ে আপনার কি মতামত? হ্যাঁ দেখেন, অ্যাকচুয়ালি পরিয়ালকেন্দ্রিক রাজনীতি যেটা যে কথা চলছে, ওটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, আইজিপির, ওইটা আমি ঠিক যেতে চাইছি না।
তো কিন্তু পরিয়াল কেন্দ্রিক রাজনীতিতে ওটা হতে লাগে না, এটা রাজনীতির পক্ষে সুস্থ না অ্যাকচুয়ালি। তো আমি ভাবি যে ওগুলা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, হুম। পার্টির ব্যক্তিগত ব্যাপার। আমি ওইটাতে একটু মন্তব্য দিতে চাই না। ঠিক আছে, আগন্তুক দিনে যদি অভয়পুরী সমষ্টিতে ভূপেন রায়কে প্রার্থিত্ব হিসেবে প্রক্ষেপ করা হয়, আপনারাও কি দাবি জানাবেন নাকি যে আপনারা নিজেদের তরফ থেকে যে একটি বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা বা সেরকম ভাবে ভারতীয় জনতা পার্টির থেকেও কি আপনারা সেখানে কিন্তু প্রার্থিত্ব দাবি করবেন নাকি? নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে। যদি অভয়পুরী বিধানসভা তো এরকম হয়, বঙ্গাইগাঁও বিধানসভায় যদি আমরা বিজেপির প্রার্থী দেবে না, আমরা কিন্তু আহ, শীর্ষ নেতৃত্বকে আমরা আর্জি জানাবো, ওইটা আমি জানাবো। কিন্তু লাস্টলি পার্টি যে হাইকমান্ডের যে সিদ্ধান্ত জানাবে, তো আমি সম্মান জানাবো আমরা সবাই। ইতিমধ্যে কিন্তু তিনি জানিয়ে দিলেন যে আগন্তুক বিধানসভা নির্বাচনে কিন্তু শক্তি তারা প্রদর্শন করবে এবং বিধানসভা যদি অভয়পুরী বিধানসভা সমষ্টিতে যদি অগপদল প্রার্থিত্ব দেয় এবং তারা কিন্তু নিজেদের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকেও কিন্তু তারা নিজেদের প্রার্থী প্রক্ষেপ করবেন। বঙ্গাইগাঁও থেকে সৌভিক নন্দী, নিউজ লাইভ বাংলা।